হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চললাম নারকেল পিঠা, উইন্টার স্পেশাল নারকেল পিঠা। তো এই নারকেল পিঠাটা শীতকালেতেই তৈরি হয়, আর এই নারকেল পিঠাটা শীতকালেতেই খুব খাওয়া হয়। তো চলুন তাহলে কীভাবে এই নারকেল পিঠাটা আমি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই নারকেল পিঠাটা বানানোর জন্য এখানে প্রথমে আলু চালের আটা নিয়েছি, যেটা আতপ চালও বলে। তো আতপ চালের আটাটাকে প্রথমে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো এখানে আটাটা আমি 2 কাপ মতন নিয়েছি, আর সাথে নিয়েছি নারকেল কোড়া, একটা বড় সাইজের নারকেলকে কেটে নিয়েছি মেশিনেতে। আর সাথে নিয়েছি এখানে 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের কম বেশি অনুযায়ী নিতে পারেন, যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী চিনিটা আপনারা নিতে পারেন। তো প্রথমে এখানে আমি আটাটাকে রেডি করে নেব, তারপর নারকেলটা রেডি করব। চলুন তাহলে। তো এখানে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে প্রথমে আটাটা ঢেলে দিচ্ছি, আতপ চালের আটা, বা এটা অনেকে গুঁড়িও বলে, চালের গুঁড়ি। তো আমরা এটা সাধারণত আটা বলি, চালের আটা। তো আটাটাকে প্রথমে হালকা করে ভেজে নেব বা ফ্রাই করে নেব। জাস্ট হালকা করে আটার কালারটা একটু চেঞ্জ হবে, তখনই এটা নামিয়ে নেব। এরপর ওভেনে একটা হাঁড়িতে বা পাতিলেতে পানি বসিয়ে দিয়েছিলাম খামির করার জন্য, আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি আটাটা যে ভেজে রেখেছিলাম সেই আটাটা এর মধ্যে ঢেলে দেবো খামির করার জন্য। তো এই পিঠাটা করার জন্য এখানে খামির করে নিতে হয়, সেই জন্য প্রথমে আগে খামিরটা করে নিচ্ছি। তো এখানে খামিরটাকে ভালো করে ফুটিয়ে করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রাখবেন। তো এখানে আমার খামিরটা হয়ে গেছে। এরপর খামিরটাকে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আর এদিকে আমি নারকেলটা রেডি করে নিচ্ছি। তো প্যানের মধ্যে বা কড়ার মধ্যে নারকেলটা দিয়ে দিলাম, আর সাথে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাও দিয়ে দেবো। যে পিঠাটা তৈরি করব তার মধ্যে পুর দেব আমি, আর সাথে এখানে এলাচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো পুর দেওয়ার জন্য নারকেল দিয়ে পুর দেব ভেতরে। তো অনেকে এই পিঠাটা পুর পিঠেও বলে বা পুলি পিঠেও বলে অনেকে। এটা গুড় দিয়েও তৈরি হয়, আমি এটা নারকেল দিয়ে শুধু করছি, চিনি আর নারকেল দিয়ে। আপনারা চাইলে এটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো প্রথমে নারকেলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে নারকেলটা ভাজা হয়ে গেলে নারকেলটাকে একটু ঠান্ডা করে নেব। এখানে নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি, যে খামির করে রেখেছিলাম সেই খামির আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার প্রথমে কিছু লেচি কেটে নিয়েছিলাম, এরপর একটা একটা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলতেও পারেন, নইলে এমনি হাতে করেও তৈরি করা যায়, সেইভাবেও তৈরি করতে পারেন। তো আমার সুবিধার জন্য আমি এখানে পিঠাগুলোকে প্রথমে বেলে নিচ্ছি, লুচির মতন করে বেলে নেব। বেলে নিয়ে একটা টিফিনের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, সেই ঢাকনা দিয়ে মাপ করে একদম গোল রাউন্ড শেপ অনুযায়ী কেটে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এরপর এর ভেতরে আমি নারকেলের পুরগুলো দিয়ে দেবো। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও এই প্রথম দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।
তো এই পিঠেটার মুখটা আটার জন্য এখানে পিঠেটার চারিদিকে আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে মুখটা এইভাবে মুড়ে নিয়েছি। এখানে আরেকটা আপনাদের পিঠা করে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পিঠার চারপাশটা পানি দিয়ে দেবো প্রথমে। এরপর এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবো, দিয়ে এখানে আমি আর একটা ডিজাইন তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের মতন তৈরি করতে পারেন। আর এই পিঠা তৈরি করার জন্য মার্কেটে অনেক রকম ডিজাইনের বক্স পাওয়া যায় ছোট ছোট, চাইলে আপনারা মার্কেট থেকে কিনে আপনাদের মতন নানা রকম ডিজাইনের তৈরি করতে পারেন। তো দেখুন এইভাবে আমি হাতে করে তৈরি করে নিচ্ছি সিঙ্গারার মতন ডিজাইন। আপনারা চাইলে আপনারাও এইভাবে একটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি আরেকটা ডিজাইন তৈরি করে নিলাম, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নিলাম। এরপর পিঠাগুলো সেদ্ধ বা ভাপা পিঠা এটা কীভাবে তৈরি করতে হয় দেখুন। প্রথমে একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি 2 গ্লাসের মতন। এরপর একটা কটনের কাপড় দিয়ে মুখটা বেঁধে দিলাম, দিয়ে এর মধ্যে পিঠাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে পিঠাগুলো সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে নারকেল পিঠা বানাবেন, খুবই সুন্দর খেতে হয়। এরপর একটা আপনাদের দেখিয়ে দেবো ভেতরটা পিঠার কেমন হয়েছে, নারকেলের পুর দিয়ে যে বানিয়েছি, একদম কাছ থেকে না আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কেমন তৈরি হয়েছে, একদম নরম তুলতুলের মতন তৈরি হয়েছে। তো আপনারাও একবার অতি অবশ্যই বাড়িতে এই নারকেল পিঠা বানাবেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সেটা রেসিপির ভিডিও হতে পারে, টিপস ভিডিও হতে পারে, বা ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।